আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি, আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি ভাইজ্যাক। তো আমাদের গাড়ি মোটামুটি অলমোস্ট রেডি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। দেখো গাড়িতে ব্যাগ লোড হয়ে গেছে। আমরা রেডি হওয়ার পর পাম্পে চলে এসেছি, তেল ভরে নিলাম। তেল ভরেছি 1273 টাকা তেল, মোটামুটি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আমরা তেল ভরার পর ডানকুনি স্টাইল বাজার পার করলাম। পার করার পরে আমরা ফার্স্ট টোল চলে এলো ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা পার করার পরেই আমরা কোলাঘাট ঢুকে গেলাম। কোলাঘাটে এই যে ভোরবেলার ওয়েদার কি ভালো লাগছে। তারপরে আমরা খড়গপুর ঢুকলাম। খড়গপুরের যেতে যেতে বেশ ভোর ভোর হচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। খড়গপুর পার করার পরেই আমাদের দেবরা টোল প্লাজা এসে গেল। দেবরা টোল প্লাজাতে খুব ভালো লাগছিল। এত সুন্দর টোলটা, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেও খুব ভালো লাগছে। দেবরা টোল প্লাজা পার করে জাস্ট এলাম। সামনে থেকে একটু চায়ের দোকানে দাঁড়িয়েছে, একটু চা খাবো। চা লাল চা, নিমকি, সকালে ব্রেকফাস্ট। চা খাওয়ার পরে ডিম টোস্ট খেয়ে নিলাম। চা ডিম টোস্ট খাওয়ার পরে আমরা জাস্ট উড়িষ্যা ঢুকলাম। উড়িষ্যার রাস্তা খুব সুন্দর লাগছিল। উড়িষ্যার রাস্তা ঢোকার পরে আমরা সানখোলা টোল ট্যাক্স পার করলাম। পার করার পরেই একটা ফের দিকে সূর্য উঠছে। সূর্যটা উঠছে, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ভোরের সূর্য উঠছে না, এসব দেখার মজাটাই আলাদা। সোনাখা টোলের পরে গঞ্জাম টোল ট্যাক্স চলে এলো। গঞ্জাম টোল ট্যাক্সের জন্য বাইক ফেলার জন্য আলাদা রাস্তা রয়েছে। যদি আমাদের টোল দিতে হতো না বাইক নিয়ে, তাহলে আমরা আর বাইক নিয়ে আসতে পারতাম না। গরিব মানুষ তো, বুঝতেই পারছো, নতুন ব্লগার। এই দেখো টোল ট্যাক্স পার করছি, কি ভালো লাগছে টোল ট্যাক্স পার করতে। ওহো, টোল ট্যাক্স পার করার পরে আমরা উড়িষ্যায় তেল ভরিয়ে নিচ্ছি। উড়িষ্যায় একটু তেলের দাম কম, তো তাই তেল ভরিয়ে নিলাম 101 টাকা লিটার। এই জন্য এখান থেকে একটু ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। ফের এরপর অন্ধ্রপ্রদেশ ঢুকবো, তখন তেলের দাম বেড়ে যাবে। তেলের দাম বেড়ে যাবে, আমি একটুখানি পেঁয়াজি মারা শুরু করলাম। আমি গাড়ি চালানো ধরলাম। আমার রাইডার মানুষ তো, বুঝতেই পারছো। প্রিন্সকে বললাম তুই পিছনে বস, আমাকে একটু চালাতে দে। আমি একটু চালাচ্ছি, মজা নিচ্ছি, প্রকৃতির মজা। বুঝলি স্বামীর, এখানে একটা বালির খাদান পেয়েছি মনে হয়, এখান থেকে তুই কারবার করতে পারবি। বালি অনেক পড়ে আছে বুঝলি, তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আয়। প্রিন্সের মুখ পুরো শুকিয়ে গেছে, কি অবস্থা দেখো। খাবার এসে গেছে, নাস্তা। খাওয়া দাওয়া করি, যাই হোক বেরিয়ে পড়লাম। বেরিয়ে উড়িষ্যাতেই পাহাড়ের দেখা পেয়ে গেলাম। পাহাড়টা খুব সুন্দর লাগছে দূর থেকে, দেখছি তো। সেকেন্ড টাইম পাহাড় দেখছি। এর আগে রাঁচিতে গেছিলাম, রাঁচির পাহাড় দেখেছিলাম। এটা সেকেন্ড টাইম পাহাড় দেখছি আমি, খুব ভালো। উড়িষ্যার বর্ডারটা পার করে অন্ধ্রপ্রদেশে ঢুকলাম। উফ, অন্ধ্রপ্রদেশটা দেখতে সুন্দর লাগছে, কি বলবো তোমাদের। অন্ধ্রপ্রদেশের পাহাড়গুলো একটু অন্যরকম টাইপের। এখানে আবার কোনো সিগন্যাল নেই, পুরো হাইওয়ে। হাইওয়েতে কোনো খালি স্পিড ক্যামেরা আছে, একটু প্রবলেম হচ্ছিলো স্পিড ক্যামেরার জন্যে। না বাইক তো আমাদের 100-150-তে ছুটছে, তাও জোরে চালা। সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে যাওয়ার পর আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছে, দেখতেই পাচ্ছি অন্ধ্রপ্রদেশের নাম্বার। তো অন্ধ্রপ্রদেশ একটু অন্ধকার লাগছে। এখানকার সরকার কি কারেন্ট ফারেন্ট জ্বালায় না নাকি, কেউ কিছু মনে হয়। যাই হোক মজা করছিলাম। অন্ধ্রপ্রদেশে আমরা ঢুকে গেছি। ভাইজ্যাক ঢুকতে আর 15 থেকে 20 মিনিট বাকি, আমরা কাছাকাছি এসেই গেছি। বাসটা দেখো, গাড়িটা দেখতে পাচ্ছ সবাই। এই দেখো অন্ধ্রপ্রদেশ সিটিতে আমরা ঢুকে গেছি। সিটির ট্রাফিক, এটাই ফার্স্ট সিগন্যাল অন্ধ্রপ্রদেশের পেলাম। এর আগে একটাও সিগন্যাল পাইনি। সিগন্যালটা ছাড়তে আমাদের ওখানকার মতো সব গাড়িগুলো রকেটের মতো যাচ্ছে না, এরা খুব ভদ্র। এখানকার লোক খুব ভালো, ভদ্রভাবে গাড়ি চালায়, আস্তে আস্তে গাড়ি চালায়। একটা ফার্স্ট টানেল পেলাম। টানেলটা দেখতে পাচ্ছ আমাদের হোটেলের দিকে যাচ্ছে। একটা বন্ধুকে ফোন করেছিলাম, ওই হোটেলটা করে দিল। খুব কম টাকায় হোটেলটা করে দিচ্ছে। আজকে রাত্রগুন থাকবো, কালকে হোটেল থেকে বেরিয়ে পড়বো। কোথাও ঘুরতে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। যাই হোক তোমাকে দেখে এখানেই ব্লগটা শেষ করলাম।